বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য কোনো ইমোজি ধাঁধা নয়, আজকে তোমাদের সামনে একটি গল্পের পরিচয় করাবো। গল্পটির নাম হচ্ছে দুই বোনের সংসার। সে ছিল এক বেজায় মিষ্টি গ্রাম। গ্রামটির নাম ছিল শান্তিপুর। সেই গ্রামের মানুষজনেরা খুব ভালো মনের মানুষ ছিল। গ্রামটির চারিদিকে সবুজে ঘেরা, মাঠ ঘাট বিল ক্ষেত দিঘি সমস্ত কিছু ছিল সুন্দর। সেই গ্রামের এক কুটিরে বাস করত দুই ভাই। তাদের নাম ছিল রাম ও রহিম। তারা থাকতো শহরে কাজের সূত্রে। বাড়িতে তারা কমই থাকতো। তাদের কোনো কুলেই কেউ ছিল না। ছোটবেলায় হঠাৎ এক অসুখে তাদের বাবা মা মারা যায়। ছোটবেলা থেকে তাদের কষ্টে দুঃখে দিন কাটতে থাকে। যদিও বা তাদের অনেক আত্মীয় পরিজন ছিল, মা বাবা আর না থাকায় কেউই তাদের পাত্তা দিচ্ছিল না। যদিও বা দিদিমা ছিল, সেও কবেই মারা গেছে। সে যাই হোক না কেন, মোদ্দা কথাটি হলো কেউই তাদের পাশে ছিল না। অনেক কষ্ট করে তারা বড় হয়েছে। এখন তারা থাকে মস্ত বড় শহরে। তারা একটা ভালো কাজও করে এবং মাঝে মাঝে তারা গ্রামের বাড়ি ফিরে যায়। এইভাবে কয়েক বছর কাটলো। হঠাৎই একদিন রামের সঙ্গে দেখা হয় এক সুন্দরী মেয়ের। তার নাম ছিল জয়া। জয়ারা দুই বোন, জয়া এবং বিজয়া। ওরা যেখানে কাজ করতো সেখানকারই মেয়ে। কিছুদিন বাদে রাম জয়াকে বিয়ে করে গ্রামের বাড়িতে চলে আসে। জয়া তো খুবই খুশি। এত সুন্দর একটা গ্রাম সে কখনো এর আগে দেখেনি। গ্রামে এসে ওরা সুন্দরভাবে সংসার করতে থাকে। একদিন বিজয়া হঠাৎই চলে আসে জয়ার কাছে। এসে খুবই অসুবিধার মধ্যে পড়ে, কেননা সেই গ্রামটিকে ভালো চোখে দেখতো না। আর ও সবসময় শহরের আদব কায়দাগুলো পছন্দ করত। কয়েকদিন যাওয়ার পর বিজয়া শহরে ফিরে যাবে বলায় জয়া খুবই কষ্ট পায়। বলে, আমি একা হয়ে যাবো রে একদম। তুই যদি আর বেশ কিছুদিন থাকতিস তাহলে খুবই ভালো হতো রে। আমরা একসঙ্গে বসে আড্ডা দিতে পারতাম। বিজয়া বলে, একদমই নয়। ও তার ব্যাগপত্র সব গুছোতে যায়। আর এদিকে রহিম ফিরে আসে গ্রামের বাড়িতে। রাম ও জয়া রহিমকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। রাম বলে, অনেক দিন বাদে আমার ভাইটি ফিরে এলো বাড়িতে। রহিম তার দাদা ও বৌদিকে প্রণাম করতে করতে বলতে লাগে, বৌদি, আমাদের এই গ্রামটি কেমন? উত্তরে তার বৌদি বলে, খুবই সুন্দর ভাই। এই দেখো না, আমার বোন বাড়ি চলে যাবে বলে ব্যাগপত্র গোছগাছ করছে। রহিম বলে, তোমার বোনও আছে নাকি? হ্যাঁ আছে। বিজয়া ব্যাগ নিয়ে যেই না বেরিয়ে এসেছে অমনি দেখতে পায় রহিমকে। সে তো পুরো দেখেই অবাক, কেননা রহিম শহরে থাকে আর ও যে রামের ভাই, গ্রামের বাড়ি, এসব তো ও জানতো না। কেন এই কথাগুলো বলছি? কেননা ওরা একে অপরকে ভালোবাসে আজ থেকে অনেক দিন আগে থেকে, প্রায় কয়েক মাস হয়ে গেল। জয়া বিজয়াকে বলে, ঠিক আছে, আবার আসিস কেমন? এখন যাবি তো যা, কেননা দেরি হয়ে যাচ্ছে। অনেকটা দূরের পথ, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। বিজয়া বলে, না রে দিদি, আমি এখানে থাকবো আজ, আর যাব না, কয়েকদিন পর যাব। হঠাৎ এই কথা বলে জয়া ও রাম অবাক হয়ে যায়। কিন্তু দুই একদিন পর তারা বুঝতে পারে রহিম ও বিজয়ার ব্যাপারটি। তারপর তারা ঠিক করে তাদের বিয়েথা করিয়ে দেবে। রাম তার শ্বশুরের সঙ্গে পরামর্শ করে রহিম আর বিজয়াকে বিয়ে দিয়ে দেয়। রহিম তার স্ত্রী ও রাম তার স্ত্রীকে নিয়ে খুবই মন দিয়ে সংসার করতে থাকে। এইভাবে দুই বোনের সংসার সুন্দরভাবে চলতে থাকে। বেশ কিছুদিন পরে এইভাবে হঠাৎই এদিকে শহর থেকে খবর আসে তাদের শহরে ফিরে যেতে হবে। রাম ও রহিম প্রস্তুতি নেয় শহরে ফিরে যাওয়ার। বিজয়া রহিমকে বলে, আমিও ফিরে যাব তোমাদের সঙ্গে। কিন্তু রহিম বলে, বৌদি তো থাকবে বাড়িতে, তুমিও থাকো সঙ্গে। দুইজন মিলে থাকলে একসঙ্গে মনটা খারাপ হবে না। এই বলে তারা চলে যায়। বিজয়া তো রাগে ক্ষোভে থেকে যায়। এমনিতেতে তার গ্রাম ভালো লাগে না, তার উপর তার স্বামী শহরে চলে গেল তাকে ছেড়ে। এইভাবে কয়েক মাস তারা দুই বোন মিলে ভালোভাবে থাকে। তারপর কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে সমস্যা হতে থাকে। তারা যে যার আলাদা হয়ে যায়, আলাদা রান্না করে খায়, আলাদা শোয়, আলাদাভাবে কাজ করে। এইভাবে তাদের দুই বোনের সংসার চলতে থাকে। আচ্ছা বন্ধুরা, এই স্টোরিটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো।